কুম্ভকার গ্রামের বাইরে একটি ছোট কুঁড়েঘরে মোহন থাকত। পেট চালানোর জন্য তার কাছে ছিল শুধু একটি পুরনো চাকা। রোজ ভোরে সূর্য ওঠার আগেই সে সেই চাকার সামনে বসে যেত এবং সারাদিন কঠোর পরিশ্রম করে মাটির পাত্র তৈরি করত। তারপর সন্ধ্যা নামতেই সে তার তৈরি পাত্রগুলো ঝুড়িতে ভরে বিক্রির জন্য বাজারে বেরিয়ে পড়ত। বাজারে পৌঁছেই মোহন জোরে জোরে চিৎকার করত, বাসন নিন, বাসন নিন, ঠান্ডা জলের কলসি নিন। তার আওয়াজ শুনেই আশেপাশের মানুষ জড়ো হয়ে যেত এবং ধীরে ধীরে তার সব বাসন বিক্রি হয়ে যেত। সেই উপার্জনেই তার সংসার চলত। রাতে বাড়ি ফিরে সে উনুন জ্বালাত, সাধারণ কিছু রান্না করে খেত এবং ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে যেত। কিন্তু এক রাতে যখন মোহন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে দেখল তার সেই পুরনো চাকাটি তার সঙ্গে কথা বলছে। চাকাটি বলল, মোহন, তুই সৎ এবং পরিশ্রমী, কিন্তু মনে রাখিস, কাল সকালে যখন তুই প্রথম পাত্রটি তৈরি করবি, সেটি কখনো বিক্রি করবি না। তখনই মোহন হঠাৎ ঘাবড়ে গিয়ে জেগে উঠল। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল, নিঃশ্বাস পড়ছিল দ্রুত। সে নিজেকে বলল, হয়তো এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই চাকার কণ্ঠস্বর তখনও তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। পরদিন সকালে মোহন যখন প্রথম পাত্রটি তৈরি করতে শুরু করল, চাকাটি ধীরে ধীরে ঘুরতে লাগল এবং তার হাত মাটির আকার দিতে শুরু করল। কিছুক্ষণ পর একটি পাত্র তৈরি হল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই পাত্রটি সাধারণ মাটির ছিল না, সেটি ছিল সোনালি রঙের একটি পাত্র। মোহন কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেটির দিকে তাকিয়ে রইল, কারণ সে আগে কখনো এমন জিনিস দেখেনি। তার মনে একটি চিন্তা এল, আমি যদি এই অদ্ভুত কলসিটি শহরের কোনো ধনী শেঠের কাছে বিক্রি করি, তবে হয়তো অনেক সোনার মোহর পাব। কিন্তু পরের মুহূর্তেই তার রাতের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। সেটি কখনো বিক্রি করবি না। মোহন দীর্ঘশ্বাস ফেলল এবং অত্যন্ত সাবধানে কলসিটি নিজের কাছে রেখে দিল। রাতে বাজার থেকে ফিরে কুঁড়েঘরে বসে যখন সে কলসিটি দেখছিল, তখন হঠাৎ সেই কলসি থেকে একটি সোনালি